আপনি কি জানেন আপনি যে ড্রেসটি পরে আছেন সেটি থেকে আপনার ক্যান্সার হতে পারে? ব্যাপারটি শুনে পাগলের আলাপ মনে হলেও এটাই সত্যি। এমন ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো আসলে না জানার দরুন আমাদের শরীরের মধ্যে অনেক বড় বড় ইমপ্যাক্ট ফেলতে পারে। সেগুলো নিয়েই আজকে আমি কথা বলবো। Hello, this is Noor Alam Nishat, a graduated BSc Textile Engineer. Now I am working as an executive of knitting department at Farian Knit Textile Limited. আপনারা হয়তো অনেকেই জানেন বা জেনে অবাক হবেন যে বিশ্বের যত নামি দামি বড় বড় ব্র্যান্ড আছে, কাপড়ের ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে তাদের কাপড়টা ইম্পোর্ট করে থাকে। তার মানে হচ্ছে বাংলাদেশে প্রোডাকশনটা করা হয়, তারপরে বিদেশে বা বাইরের দেশে রপ্তানি করা হয়। তার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের মধ্যে লেবার কস্টটা খুবই কম, তাই বড় বড় যে নামি দামি ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলোর প্রোডাকশন করতে কম টাকা গুনতে হয়। আর সেজন্যই আমাদের দেশের আরএনজি সেক্টরটা এতটা স্ট্রং। ধরুন আপনি একটি H&M ব্র্যান্ডের কাপড় কিনবেন, নিউ মার্কেটে কিংবা ঢাকা কলেজে গেলে আপনি সেটি 4 থেকে 500 টাকায় পাচ্ছেন। কিন্তু আপনি যখন H&M ব্র্যান্ডের আউটলেটে কিংবা শোরুমে যাবেন তখন সেটি কিনতে আপনার 4 থেকে 5,000 টাকা গুনতে হয়। তাহলে হোয়াটস দ্য ক্যালকুলেশন বিহাইন্ড দিস? এর পিছনে আসলে কারণটা কি? H&M সাপোজ হচ্ছে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে তাদের কাপড়টা সেল করবে, বাংলাদেশ থেকে সেই কাপড়টা বানাচ্ছে, কিন্তু কাপড়ের গুণগত মান ঠিক আছে কিনা, কাপড়ের যে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল আছে কিনা সেটা টেস্ট করার জন্য ইন্টারন্যাশনালি সার্টিফাইড কিছু টেস্টিং ল্যাব থাকে। খাদ্যদ্রব্য টেস্ট করার জন্য যেমন বাংলাদেশে আছে BSTI, ঠিক তদ্রূপ কাপড়ের কোয়ালিটি, মেজারমেন্ট এবং কি সেফটি এসব টেস্ট করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড কিছু রিউনিয়ন টেস্টিং ল্যাব থাকে। আর এই সকল টেস্টিং ল্যাবের মধ্যে সেই সকল গার্মেন্টসগুলো নেওয়া হয়, নিয়ে গার্মেন্টসের বিভিন্ন ধরনের টেস্টিং করা হয়। কয়বার ধোয়ার পর কাপড়ের রঙটা উঠবে বা উঠবে না, বুতামের প্লেসমেন্টটা ঠিক জায়গায় হয়েছে কি না, কতবার রাব করার পরে কাপড়ের থেকে সেখান থেকে গুটি হবে বা পিলিং হবে, সেই কাপড়টা পরার পর আমাদের শরীর ঘামলে সেখান থেকে কোনো সমস্যা হবে কি না, কী ধরনের হ্যাজার্ডাস কেমিক্যাল সেখানে ইউজ করা হয়েছে এবং কি সেগুলো শরীরের জন্য কতটুকু ক্ষতিকর, আর এই প্রত্যেকটা জিনিস সেই সকল ল্যাবের মধ্যে টেস্ট করা হয়। বায়ার থেকে দেওয়া প্রত্যেকটা টেস্ট প্যারামিটার যখন পাস করা হয় ঠিক তখনই সেই সব ল্যাব থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যে তখনই তারা শিপমেন্ট করতে পারবে। অ্যান্ড বেসড অন দেয়ার সার্টিফিকেট বাংলাদেশ থেকে সেসব গার্মেন্টসগুলো শিপমেন্ট করা হয়। এখন ধরেন সেই গার্মেন্টসটার মধ্যে টেস্ট প্যারামিটারগুলো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় নাই বা টেস্ট প্যারামিটার ফেল করেছে, আর সেই গার্মেন্টসগুলো বায়ার কখনোই নিবে না কিংবা শিপমেন্ট হবে না। এরপর সেই গার্মেন্টসগুলোকে কী করা হয়, কম দামে বিভিন্ন দোকানদারের কাছে সেগুলোকে সেল করে দেওয়া হয়। তাই আমরা যখন নিউ মার্কেট থেকে কিংবা ঢাকা কলেজ থেকে বিভিন্ন গার্মেন্টস বা পোশাক কিনি সেগুলো দেখা যাবে একটু সচক্ষে দেখলে সেগুলোতে বিভিন্ন ধরনের ডিফেক্ট থাকে, আর সেসব গার্মেন্টসগুলো কোনো না কোনো সাইডে গার্মেন্টস টেস্টিংয়ে ফেল করেছে। এখন ফেল করলে যে সেগুলো খারাপ তা না, ধরেন কাপড়ের যে স্টিচটা আছে সেটা ঠিকভাবে হয় নাই, কিংবা যে বুতামটা ঠিকভাবে প্লেসমেন্ট হওয়ার কথা সেই জায়গায় হয় নাই, অথবা কালার ফাস্টনেস সেটা ফেল করেছে। এইসব যত বিভিন্ন ধরনের ফিজিক্যাল টেস্ট আছে সেগুলোতে যদি সেই ফেব্রিকটা বা সেই গার্মেন্টসটা ফেল করে সেগুলো যদি আমরা পরিধান করি সেগুলো শরীরের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে ক্ষতিকর কোনগুলো? যেগুলো কেমিক্যাল টেস্টে ফেল করেছে। ধরুন টক্সিক কোনো কেমিক্যাল সেখানে ইউজ করা হয়েছে, কিংবা হাজারডাস কোনো কেমিক্যাল সেগুলো ইউজ করা হয়েছে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেগুলো যদি আমাদের হাতে আসে তাহলে সেটা হয়ে যায় মারাত্মক। আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা বিশাল একটা ইন্ডাস্ট্রি যেটার আসলে শুরু আছে কিন্তু শেষ নেই। মানুষের দিন দিন নিত্য নতুন জামা কাপড় প্রয়োজন হয়, এমনকি মানুষের চাহিদার প্রয়োজন হয়, এবং কি মানুষের ফ্যাশনটা দিন দিন বাড়তেই থাকে। আর সেসব ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালানো হয় কেমিক্যালস নিয়ে, বিভিন্ন ধরনের ডাইস ইউজ করা হয়, সলভেন্ট ইউজ করা হয়, কাপড়ের উজ্জ্বলতার জন্য বিভিন্ন ধরনের অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট ইউজ করা হয়, বিভিন্ন ধরনের ফিনিশিং এজেন্ট সেখানে ইউজ করা হয়, ওয়াশিংয়ের ক্ষেত্রে PP বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেখানে ইউজ করা হয়, যেগুলো আসলে শরীরের জন্য খুবই ক্ষতিকারক। আর সেই সব কেমিক্যালসগুলো যদি প্যারামিটার অনুযায়ী ব্যবহার করা না হয় বা প্যারামিটারের চেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলো আমাদের শরীরের জন্য ক্যান্সার বয়ে আনতে পারে। বাংলাদেশের মধ্যে যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো কতটুকু সচেতন আমি আসলে ঠিক জানি না, কিন্তু বাইরের যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো কাপড়ের ব্যাপারে খুবই সচেতন। আপনি যদি কোনো একটা সমস্যা সেই কাপড়ের মধ্যে খুঁজে পান এবং কি সেটা নিয়ে যে আপনি যদি কেস করেন তাহলে তাদেরকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে। এই যে আমরা কিনতে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডকে গালি দিই যে একটা টি-শার্ট এত দাম কেন হবে, কারণ হচ্ছে তারা বিভিন্ন টেস্টিং ল্যাবগুলো সেই কাপড়টাকে পরীক্ষা করে আনে, এবং কি যখন সেই ল্যাবে সেটা পাস হয়, যে ফেব্রিকটা বা গার্মেন্টসটা পাস হয়, তখনই তারা সেটাকে শিপমেন্ট করে থাকে, সেটাকে সেল দিয়ে থাকে। পরিশেষে আমি বলবো এইসব পোশাকের ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া উচিত।
ধন্যবাদ।